आप हर मस्जिद को छीनना चाहते हैं। त्रिशूल मस्जिद के अंदर क्या कर रहा है? রাম মন্দিরের পরে আরেকটি বড় আপডেট এখনো পর্যন্ত আপনারা হয়তো জানেন না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রমাণ পাওয়া গেছে যে জ্ঞানবাপী এটা মসজিদ নয়, এটা মন্দির। আর এটা প্রমাণ হয়েছে যে মোহাম্মদ ঘড়ির দ্বারা মন্দিরটি ভাঙ্গা হয়েছে। কিন্তু এটা আপনারা জানেন মোহাম্মদ ঘড়ি কার আদেশে মন্দিরটি ভেঙেছে? এটা শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একজন হিন্দু রাজা মোহাম্মদ ঘড়িকে মন্দির ভাঙ্গার জন্য ডেকেছিলেন। হ্যাঁ, এটাই সত্যি। এটা আমাদেরকে কোনোদিন বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মন্দিরটি ভেঙে মসজিদ বানিয়েছিল। কিন্তু আপনারা জানেন এই মন্দিরটি একবার নয় বরং তিনবার ভাঙ্গা হয়েছে। এই তিনবার অন্য অন্য মানুষের দ্বারা মন্দিরটি ভাঙ্গা হয়েছে। কিন্তু মন্দির যতবার ভেঙেছে হিন্দুরা ততবার মন্দির নির্মাণ করেছেন। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং মজার কথা হলো এটাই যে মন্দির কিভাবে প্রমাণ হলো। মন্দির প্রমাণ হওয়ার পিছনে মুসলিমদের অনেক বড় ভুল ছিল। মুসলমানদের সাইড থেকে একটি বড় ভুল হয়েছে, আর এই ভুলের জন্য এএসআই 2টি বড় প্রমাণ পেয়েছে। আর ওই প্রমাণের দ্বারা মাত্র 92 দিনের ভিতর ডিক্লেয়ার করে দিয়েছে যে হ্যাঁ এটাই মন্দির। তাহলে এটাই যদি মন্দির হয় তবে মন্দিরকে কেন তিনবার ভাঙ্গা হলো? জ্ঞানবাপী মন্দিরকে হিন্দু না মুসলিমরা ভেঙেছে, এটার ইতিহাস কি? আজকের এটার সত্যটা জানব। বারাণসীতে মোহাম্মদ ঘড়ির নির্দেশে তার সেনাপতি কুতুবুদ্দিন আইবাক বারাণসীর অনেকগুলো মন্দির হিন্দু মন্দিরকে ভেঙে তছনছ করে দিয়েছে। তার মধ্যে একটি ছিল কাশীর জ্ঞানবাপী শিব মন্দির। আর এখন আসবো কাহিনীর মেইন টুইস্টে। আগে বলেছিলাম মোহাম্মদ ঘড়ির অর্ডারে এই শিব মন্দিরটিকে ভাঙ্গা হয়েছে। আসলে এই মোহাম্মদ ঘড়িকে ইন্ডিয়ার একটি হিন্দু রাজা আমন্ত্রণ করেছিলেন আরেক হিন্দু রাজার সাথে যুদ্ধ করার জন্য। এই গল্পটি শুরু হয় 1185 খ্রিস্টাব্দে, যখন বর্তমান উত্তরপ্রদেশের কন্নুজ এলাকায় রাজা জয়চাঁদ তার কন্যা সায়োগিতার বিবাহের ব্যবস্থা করেন। তখন বিয়েতে রাজা জয়চাঁদ সব রাজাকে আমন্ত্রণ করেন, শুধু পৃথ্বীরাজ চৌহানকে ছাড়া। কিন্তু রাজার মেয়ে সায়োগিতা নিজে বিয়ে করতে চেয়েছিলেন রাজা পৃথ্বীরাজের সাথে। আর এই বিয়ের দিনে সবার সামনে রাজা পৃথ্বীরাজ চৌহান বিয়ের মণ্ডপ থেকে রাজার মেয়েকে তুলে নিয়ে যায়। আর এটা রাজা জয়চাঁদের কাছে অনেক লজ্জার একটা বিষয় ছিল যে উনি থাকা অবস্থায় উনার মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায়। আর এখান থেকে শুরু হয় রাজা জয়চাঁদ আর পৃথ্বীরাজের দুশ্মনী। আর এই দুশ্মনীর সময় রাজা জয়চাঁদ আফগানিস্তানে থাকা মোহাম্মদ ঘড়িকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, যাতে মোহাম্মদ ঘড়ি যুদ্ধ করে পৃথ্বীরাজের পুরো রাজ্যটা দখল করতে পারে। আর ঘড়ি পুরো এমনটাই করে। আফগানিস্তান থেকে ভারতে এসে পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করে রাজ্য দখল করার পর মোহাম্মদ ঘড়ি আফগানিস্তানে ফিরে যাওয়ার আগে ঘড়ি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবাককে ভারতের দিল্লির সুলতান বানিয়ে দিয়ে যায়, যাতে পুরো ভারতে ওর শাসন চলতে পারে। আর সুলতান বনার পরটাই ঘড়ির আদেশে একের পর এক হিন্দুদের মন্দির ভাঙতে শুরু করে। আর এর মধ্যে ছিল বারাণসীর বিশ্বনাথ মন্দির। এই হিন্দু রাজা মোহাম্মদ ঘড়িকে ডাকার কারণে জ্ঞানবাপী বিশ্বনাথ মন্দিরটি আসলে ধ্বংস হয়েছিল। কিন্তু হিন্দুরা আবার পুনরায় মন্দিরটি নির্মাণ করেছিল। কিন্তু এই মন্দিরটিও 1490 সালে লোধি রাজবংশের সিকান্দার লোধি দ্বিতীয়বার মন্দিরটি ভেঙে মসজিদ বানিয়ে দেয়। পরে এক হিন্দু রাজা মসজিদকে আবার পুনরায় মন্দির বানিয়ে দেয়। কিন্তু 1669 সালে ঔরঙ্গজেবের আদেশে আবার মন্দিরটি ভেঙে মসজিদ বানানো হয়। এইভাবে জ্ঞানবাপী শিব মন্দির তিনবার ভাঙ্গা হয়েছে। আর মুঘলের রাজা ঔরঙ্গজেব উনার একটি বইয়ের নাম মাসির আলামগিরি। এই বইয়ের 64 পৃষ্ঠায় পুরো ক্লিয়ারলি লেখা আছে, কাশীর বিশ্বনাথ মন্দির আমি নিজে ভেঙেছি, আমার আদেশে এই মন্দির ভাঙ্গা হয়েছে। এটা ঔরঙ্গজেব নিজে খুদ স্বীকার করেছেন। এটাই ছিল এই মন্দিরের ইতিহাস। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন আপডেট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আর আপনারা সরাসরি পেয়ে যাবেন। ধন্যবাদ।